নমস্কার, পুনরায় আপনাদের সামনে পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী, বকরি তারা ভৈরব। আমাদের সামনে 11 ফেব্রুয়ারি 2021, 11 ফেব্রুয়ারি 2021 সালে অমাবস্যা আসতে চলেছে, যা আমরা সকলেই জানি মৌনী অমাবস্যা নামে পরিচিত। এবং পাশাপাশি সেই সময় বা তার আগে বগলা মা থেকে আরম্ভ করে রটন্তিকালী বিভিন্ন রকম পূজার অনুষ্ঠানও রয়েছে হিন্দু সনাতন ধর্ম শাস্ত্র অনুসারে। তো আজকে আমি আপনাদের সামনে এসেছি একটি টোটকাকে কেন্দ্র করে বলতে, যে টোটকাটি আপনারা এই সময় বা এই যে পিরিয়ডটা রয়েছে সেই পিরিয়ডটা সম্পর্কে একটি বিশেষ টোটকাকে আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য। তো এখন প্রশ্ন হলো, আমার কাছে একটি ইমেল এসেছে অলরেডি ফ্রম অ্যাব্রড, বিদেশ থেকে এসেছে, যে তারা কিছু একটি তান্ত্রিক এবং কিছু অকাল্ট রিগার্ডিং এই ডার্ক নাইটে কিছু একটা রেমেডিস তারা চেয়েছে আমার কাছ থেকে। তার জন্য আমি এই প্রোগ্রামটি বোথ ডাবল ভার্সানে করার চেষ্টা করছি, যাতে সকল ফলোয়ার্সদের কাছে এটা পজিটিভ হয়ে দাঁড়ায় এবং সকল ফলোয়ার্সরাই যাতে এই রেমেডিসটা করে তার বেনিফিট নিতে পারে। প্রথম কথা বলি, যেই অমাবস্যাটা রয়েছে সেই অমাবস্যাটা কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে মৌনী অমাবস্যা। তো মৌনী কথার অর্থ তো সকলেই আপনারা জানেন, যে মৌন থাকা অর্থাৎ কিপ সাইলেন্ট। তো এখানে যে সাইলেন্সের ব্যাপার রয়েছে, তারা যারা যতটুকু পারবেন সেই দিন সংকল্প করে নেবেন যে আমি এতক্ষণের জন্য সংকল্প করছি যে আমি মৌন থাকবো, অর্থাৎ কোনো কথা না বলে চুপচাপ থাকবো। তারপর আপনারা খাওয়া দাওয়া করুন, যা খুশি তাই করুন, সেটা হচ্ছে ব্যাপার রয়েছে। কেমন? তো এখানে হচ্ছে মৌনী অমাবস্যায় আমার আর একটা প্রোগ্রামও দেওয়া রয়েছে আগের ভিডিওতে। তো আপনারা সেই দিন সেই সময় যতটা পারবেন মৌন সাইলেন্স থেকে আপনারা কিছুটা কাজ করার চেষ্টা করবেন, অর্থাৎ চুপচাপ থেকে 5 মিনিট হোক 7 মিনিট হোক সংকল্প করে করা। অ্যাকচুয়ালি এই অভ্যাসটা প্রত্যেকেরই সবসময় করা উচিত, কিন্তু যেহেতু সেদিনে একটা সিগনিফিক্যান্স রয়েছে সেই রিগার্ডিং সাবজেক্টকে নিয়ে, তো সেই জন্য আপনারা এই কাজটি করে আপনারা তার বেনিফিট নেবেন। কেমন? তাছাড়াও সেই দিন আরও বিশেষ বিশেষ কিছু নিয়মও পাওয়া যায়। সেই সব নিয়মগুলো বা সেই সব অঘোর তন্ত্র বা তন্ত্রের বা অ্যাস্ট্রোলজিক্যাল বা অমাবস্যা যোগ যাদের কুণ্ডলিতে রয়েছে, কালসর্পযোগ যাদের রয়েছে, তাদের একটি বিভিন্ন রেমেডিস রয়েছে যেগুলো করা উচিত। এই সময় কবচ ধারণও খুব বেনিফিটেড হয়, অনেক কিছু ব্যাপার রয়েছে, সেগুলো বিশেষ বিশেষ কবচ, সব কবচ নয়। আবার সেই সময় যেহেতু মকর রাশিতে প্রচুর গ্রহের কম্বিনেশন হচ্ছে, সেই জন্য পরিস্থিতিও খুব একটা জটিল থাকবে গোটা ইউনিভার্সের পক্ষে। কারণ মকর রাশিতে যেই সব গ্রহগুলো অ্যাসেম্বল হচ্ছে, এর একটা নেগেটিভ প্রভাব কিন্তু অলরেডি ইউনিভার্সের উপর আসবে, এর মধ্যে কোনো ভুল নেই। সেটা ঝড় বৃষ্টি, ভূমিকম্প, এরকম টাইপের ঘটনা আমরা দেখতে পাবো। তো আজকে সেই বিষয় নিয়ে আমি অ্যাস্ট্রোলজিক্যাল ইভেন্ট নিয়ে কথা বলছি না, আমি আজকে যে টোটকাটি বলবো সেই টোটকাটি একটি তান্ত্রিক টোটকা বটেই, এবং টোটকাটি যথেষ্ট বেনিফিট। অর্থাৎ আমরা কিন্তু জানি যে যদি আমরা শাস্ত্র ঘেটে থাকি তাহলে আমরা জানি যে আমাদের যে গ্রহ নক্ষত্রের মধ্যে যে 27টি নক্ষত্র রয়েছে তাদের কিন্তু টোটাল ইন হেভেন প্লেস, অর্থাৎ স্বর্গে স্থান দেওয়ার ক্ষেত্রে কিন্তু বরুণ দেবতার কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে। তো এখানে বরুণের সাথে যেহেতু জলের ব্যাপারটা রয়েছে, সেটা কিন্তু আবার অন্য রিলিজিয়াস মতে কিন্তু আমরা খাজা পীরের কথা পাই, সেখানেও ওই একইভাবে কিন্তু আমরা বিভিন্ন কিছু ডিল করতে পারি, ওইসব জিনিস আমরা জানতে পারি। তো সেই সূত্র অনুসারে আমি যেই রেমেডিসটা বলবো সেটি হলো সন্ধ্যার সময় বা রাত্রিবেলা আপনাদের জল যেখান থেকে বের হয়, অর্থাৎ জল যেখান থেকে আপনারা খাওয়ার জলটা নেন, সেটা অ্যাকোয়াগার্ড হোক, আপনাদের ওয়েল হোক, কুয়ো হোক, বা অন্যান্য কোম্পানি কেন্টের হোক, বা আপনাদের বেসিন হোক, বা আপনাদের সিঙ্ক হোক, যে কোনো জায়গা থেকে, বা কলের পার হোক বা পুকুর পার হোক, যেই জায়গাটা থেকেই আপনারা খাবার জলটা নেন, অন্য কিন্তু কোনো জল না, কেমন? খাবার জল, ড্রিঙ্কিং ওয়াটার যেখান থেকে আপনারা নেন সেই জায়গায়, বা ড্রিঙ্কিং ওয়াটার আপনারা কিনে খাচ্ছেন, তো যেখানে আপনারা ড্রিঙ্কিং ওয়াটার রাখছেন যেই জায়গাটায়, ঠিক সেই জায়গাটায় 5টা সম্পূর্ণরূপে আপনারা ঘিয়ের তেলের প্রদীপ জ্বালান।
5টা ঘিয়ের তেলের প্রদীপ জ্বালান, কেমন? তো ওইখানে 5টা ঘিয়ের তেলের প্রদীপ জ্বালিয়ে কোনো মন্ত্র উচ্চারণ কিচ্ছু করবেন না। প্রত্যেকটি যে ফ্লেম, যে শিখাগুলো রয়েছে, মন্দিরের যে ডাইরেকশনটা, মানে যেই ল্যাম্পের যে ডাইরেকশনটা হবে, সেগুলো কিন্তু সব টুয়ার্ডস কিন্তু ইস্ট হবে, পূর্ব দিকে মুখ করে কিন্তু সেই প্রদীপগুলো জ্বালাবেন। প্রদীপ জ্বালানো যখন হয়ে যাবে, পরের দিন সেগুলোকে কোনো পাকুড় গাছ বা বট গাছের তলায় প্রদীপগুলোকে দিয়ে দিতে পারবেন, অথবা আদারওয়াইজ আপনারা কোনো জলে যেখানে পলিউটেড হবে না সেই রকম জায়গায় আপনারা নিমজ্জিত করতে পারবেন, কেমন? কাজটি করে দেখুন, ডেফিনেট এর একটা পজিটিভ ঊর্জা আপনারা আপনাদের জীবনে ফিল করতে পারবেন। এতে অনেক ধরনের আটকে থাকা কাজ, সৌভাগ্যের দিশা, সমস্ত কিছু কিন্তু অনেক অংশে খোলে। সম্পূর্ণটা খোলে না, কারণ কর্ম আর ভাবের এখানে ব্যাপার থাকে। যেরকম সবাই যদি একই সময়, প্রত্যেকেরই 101 জ্বর হয়, সবাই যদি একই ওষুধ একই সময়ে খায়, তাহলে সবারই কি টেম্পারেচার একবারই 98 চলে আসবে? তা নয়, নিশ্চয়ই তার মধ্যে একটা প্যারামিটার ভাব থাকে, তাহলে তার বডির ইমিউনিটির উপর ডিপেন্ড করবে। সেই ইমিউনিটিটাই হচ্ছে আমাদের কিন্তু কর্ম এবং ভাবের উপর ডিপেন্ড করে এরকমভাবে, কেমন? তো এই কাজটা করে দেখুন, ডেফিনেট এখান থেকে পজিটিভ ঊর্জা আপনারা কিন্তু ফিল করবেন। এবার আমি এই প্রোগ্রামটাকে ইংলিশে কনভার্ট করছি। Those the followers, hi, I am Pandit Acharya Mithun Shastri on Aghorita Tarabhairav. Someone has sent an email to at the tarabhairav@gmail.com regarding the Dark Night Tantric Totka. He or she requests me to provide a particular tantric totka at the dark night coming ahead, by which he or she can nullify the ill effect of the present problematic situation. So for this reason, I am here representing a totka for you and for all of my followers who are watching this video from the abroad. The totka is here that you have to light 5 lamps beside the drinking water place, okay, at the dusk time. When you will lead the 5 lamps beside the inside the drinking water place, all the direction of the lamp's flame should be eastern side, okay. After the next morning when you will wake up, then you have to carry all those the lamps and put it on the water. Otherwise you have to place all those lamps under any big tree, whatever the tree is available in your premises, outside of your premises. You have to place all those lamps, okay. This remedy must be must create benefit in your life, because you know that 27 constellations from Oshini to Revati, all the constellations have got the place in the heaven by the grace of the Varuna, okay. So Varuna, and if you pray and if you respect done on the dark night, lighting up all the lamps beside the place of the drinking water, if you have continue and if you continue this on the dark night that is coming ahead, must be anything dangerous condition and problematic situation, and what the problem is penetrating your heart, and by which you cannot lead a comfortable life, so that if you desire to coming out from the situation, what the situation is spoiling and harming you, you must come out from the situation after doing these rituals. But your devotion and your deed is required for this, because you know that all the things related to problems must be created according to your deeds. It should be remembered at first, okay. Have a nice day everybody. Thank you. আজকের মতো এই অবধি। সবাই ভালো থাকো, সবাইকে ভালো থাকতে হবে, কারণ মাঝে করুণাময়ী। রাখছি। জয় মা।